নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে হাজির হয়েছে আর একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। নিরামিষ থরের ঘন্ট। এই নিরামিষ থরের ঘন্ট তৈরি করার জন্য আমি প্রথমে কলা গাছ থেকে থরটা বের করে নেব। কিছুদিন আগে এই কলা গাছ থেকে আমি কলার মোচার ঘন্ট রেসিপি ভিডিও শেয়ার করেছিলাম এবং একটা আচমকা হাওয়ায় কলা গাছটি ভালোভাবে কলাগুলো পুষ্টি না হয়ে পড়ে গেছে। তাই আজকে ওই কলা গাছ থেকে থর বের করে আপনাদের সামনে শেয়ার করব এই নিরামিষ থর রেসিপি। সেই জন্য কলা গাছ থেকে আমি থরটি বের করে নিচ্ছি। অনেকটা লম্বা ছিল কলা গাছটা, তাই কলা গাছটাকে দুভাগে ভাগ করে দিয়েছি এবং এরপর আস্তে আস্তে করে বের করে নিচ্ছি কলার থরটা। অনেকটা হেপা এই কলা গাছ থেকে থর বের করাটা। আমাদের বাড়ির পেছনের ভিউটা দেখুন কতটা সুন্দর লাগে এবং বৃষ্টির দিনে হালকা বৃষ্টি হয়ে গেলে এরপর যে গাছপালা যে সবুজ মানে কীরকম যেমন পুরো সতেজ হয়ে ওঠে, খুবই সুন্দর লাগে দেখতে। চারিদিকটা দেখছেন কি সুন্দর ভিউ। কলা গাছ থেকে সম্পূর্ণভাবে থরটা বের করে নিয়েছি, এই যে দুটো খণ্ড করে নিয়েছি। এরপর রান্নার সব প্রস্তুতি করে নেব। প্রথমে তো থরটাকে কেটে নেব। ওই কাটার ব্যাপারটা অনেকটাও সময় লাগে। এই যে মাঝখান থেকে সুতো সুতো বেরায়, ওগুলোকে আঙ্গুলে জড়িয়ে নিতে হয়। অনেকটা এরকম চেকা চেকা করে কেটে নিয়েছি। এরপর সময় লাগবে বলে ওই চেকাগুলোকে গ্লাস দিয়ে কুচিয়ে নিয়েছি, তাড়াতাড়ি হয় অনেকটা। এরপর ওই থরগুলোতে একটু হলুদ এবং লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। লবণ দেওয়াটা হলো কলা থেকে যে কষটা বের হয় থর থেকে বের হয়ে যাবে। এরপর একটা আলুকে এই যে লম্বা লম্বা করে কেটে নেব। এই নিরামিষ থর রেসিপি বানানোর জন্য বিশেষ কিছু মশলা লাগে না, জিরে ও শুকনো লঙ্কা দুটো বেটে নেব। এরপর কড়াইটা গরম হয়ে গেছে, একটু সরিষার তেল দিয়ে দিলাম এবং ওই সরিষার তেলে আমি বিউলি ডালের বড়িগুলো ভেজে নেব, সামান্য লাল লাল করে ভেজে তুলে নেব। এরপর ওই কড়াইতে ওই তেলে একটা তেজপাতা এবং একটু জিরে ফোড়ন দিয়ে দেব। এরপর কেটে রাখা আলুগুলো দিয়ে দেব, দিয়ে আলুগুলোকে কিছুক্ষণ ভেজে নেব ভালো করে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ওইখানে জিরে এবং শুকনো লঙ্কা বাটা দিয়ে দেব। ওই মশলাটা ভালো করে আলুর সাথে এবার মিশিয়ে নেব। এবার হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবং একটু ধনে গুঁড়ো ও একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দেব। তারপর ভালো করে গুঁড়ো মশলাটা আলুর সাথে মিশিয়ে নেব। এরপর কেটে রাখা যে হলুদ লবণ দিয়ে গুলিয়ে রেখেছিলাম থর, ওইটা ভালো করে জলে ধুয়ে ঢেলে দেব কড়াইতে। তারপর মশলা আলু সব একসাথে মিশিয়ে নেব ভালো করে। এরপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব, 2-3 মিনিটের মতো। ঢাকাটা একটু তুলে আবার একটু নেড়ে চেড়ে নেব। এরপর আলু এবং থরটা সেদ্ধ হওয়ার মতো সামান্য জল দিয়ে দেব। এমনিতে থর থেকে একটু জল বের হয়, সামান্য জল দিয়ে আবার 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। আবার একটু পর ঢাকা খুলে এবার ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব এবং দিয়ে কিছুক্ষণ ঢাকা রেখে দেব। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরপর ঢাকাটা খুলে
1 চামচ মতো চালের গুঁড়ো জলে গুলে দিয়ে দেয়। আপনারা তো অনেক রকমভাবে থরের রেসিপি করে খেয়ে থাকবেন, কিন্তু আমার এই পদ্ধতি দিয়ে একবার বানিয়ে খেয়ে দেখবেন কতটা সুন্দর লাগে খেতে। আমার এই থর ঘন্ট তৈরি হয়ে গেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে আরেকটি রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।